কিছুদিন যদি আমার শরীরটা ভালো থাকে আবার কিছুদিন অসুস্থ হয়ে পড়ি। আর গত কয়েকটা দিন এতটাই অসুস্থ আমার ইচ্ছে করেনি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আপনাদের অসংখ্য কমেন্ট জমা হয়ে গেছে যা আমি রিপ্লাই করতে পারিনি অসুস্থতা আর ব্যস্ততার কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল সকাল চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে হচ্ছে আমাদের পছন্দের নাস্তা অনেক দিন পরে হচ্ছে বানাচ্ছি। কারণ আমার বাসায় কিছুদিন গ্যাস ছিল না। তো গ্যাসে যেহেতু অনেক দাম থাকে, চাইলেও কিন্তু ইনস্ট্যান্ট আমরা গ্যাস এনে ব্যবহার করতে পারি না। টাকা টাকা জোগাড় করে তারপরে হচ্ছে আমাদের গ্যাসটা আনতে হয়েছে। তো গতবারের গ্যাস এনেছিলাম আমার টাকা দিয়ে, এবারে গ্যাস এনেছিল আমার হাজব্যান্ডের টাকায়। তো যাই হোক, তারপরেও বলবো আমার হাজব্যান্ড এবং আমার টাকার মধ্যে কোনো ধরনের কোনো আলাদা নাই বা কোনো তফাৎ নেই, আমাদের দুজনের একই টাকা। তো এই যে আমাদের পছন্দের নাস্তা হচ্ছে খোলা জালি পিঠা। আর পিঠাগুলো আজকে সত্যি খুব মজা হয়েছে এবং খুব ভালোও হয়েছে। তো যাই হোক, এখন চলুন আপনাদের সাথে আমার সংসারের কাজে ফিরে যাই। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার এই ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আপনার লাইকটি দিতে কিন্তু কোনো কষ্ট হবে না, লস হবে না, ক্ষতি হবে না আপু এবং আন্টিরা। আপনারা আমার ভিডিওগুলোতে যত পরিমাণ ভিউজ দেন আলহামদুলিল্লাহ, ওয়াচ টাইমও ভালো দেন। তবে আপনারা লাইক দিতে চান না, তবে কয়েকটা ভিডিওতে আপনারা ওয়াচ টাইমও দেননি। আসলে আপুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কি আদৌ আমার ভিডিও কত মিনিট দেখেন আপুরা? আমি তো আসলে দেখতে পারি কে কত মিনিট আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটা ভিডিও বানানোর পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে আপুরা। একটু মাথায় রাখবেন যে ভিডিওটার পেছনে কতটা শ্রম দিয়েছি। তো সেগুলো মাথায় রেখে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার লাইক এবং আপনার ওয়াচ টাইম আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ক্লিক করেন, বের হয়ে যান, ওই তখন আফসোস লাগে যে আপনাদের জন্য আসলে এত মেহনত করে ভিডিও বানানোর মানেটা কী। আর আমি এটা বিশ্বাস করি, যারা আমাকে ভালোবাসেন, আমার প্রিয় প্রিয় অনেক অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছেন যারা কিনা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করেন। লাইক তো অবশ্যই দেন। আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, কারণ আমার অসংখ্য বিদেশি আপুরা আমাকে আমার ভিডিওগুলো দেখেন, দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, পার্সোনালি আরাফের খবর নেন, আমাদের খবর নেন। কাতার থেকে একজন আপু হচ্ছে সব সময় আরফানের জন্য অনেক অনেক দোয়া করেন। আরফান যখন অসুস্থ হয়েছিলেন তখন আপু হচ্ছে কোরআন খতম করিয়েছিল ওদের জন্য, ওদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। তা আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আপনারা আমার বাচ্চাদেরকে এতটা ভালোবাসার জন্য। নিজের সন্তানদের মতো আমার বাচ্চাদেরকে আপনারা ভালোবাসেন। আপনাদের সবার প্রতি আমারও মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে সব সময়। তো এখন বলি আপনাদের সাথে, আমি কিন্তু ফ্রিজও ক্লিন করে ফেলেছি। আর যেই দিন ফ্রিজটা ক্লিন করেছি সেই দিন থেকে আপুরা আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। হঠাৎ করে আমার প্রেশার হাই হয়ে গেছে। আমি তো আসলে হাই প্রেশারের রোগী, আপনারা সবাই জানেন। তো এতটা প্রেশার হাই হয়েছে, আমার চোখ মুখ পুরো ফুলে যায়। হঠাৎ করে রান্না করতে গেছিলাম, রান্না শেষ না করতে আমার এই অবস্থা। তো শুধুমাত্র ফ্রিজটা আমি কোনো রকমে ক্লিন করেছি। যাই হোক, আমাকে কেউ দেখলে কিংবা হচ্ছে আমার কথা শুনলে মনে হবে না যে আমি অসুস্থ। তবে আমি মানুষটা কাজ পাগল, তো যার কারণে অসুস্থ হলেও নিজেকে রেস্টে রাখতে পারি না। এই একটা বদভ্যাসের কারণে ঘরে বাইরে সবাই অসুস্থ হলেও কেউ আসলে বিশ্বাস করে না যে আমি অসুস্থ। যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রিজটা ক্লিন করে ফেলেছি। অনেক কষ্ট হয়েছিল ফ্রিজটা ক্লিন করতে। তো আজকে ক্লিন করাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, সরাসরি একদম ফ্রিজটা ক্লিন করার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার কাজের ভিডিও বলেন, সব ভিডিও আপনারা অনেক অনেক পছন্দ করেন। আর আমি যদি ভিডিও না দিই সেই ক্ষেত্রে আপনারা আমার অনেক খোঁজ খবর নেন, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো এই যে ফাইনালি আমার হচ্ছে পুরো ফ্রিজে হচ্ছে আমি পরিষ্কার করে এভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর আমার ফ্রিজে আসলে আপনারা অনেকেই বলেন ফ্রিজ ম্যাটগুলো চেঞ্জ করার জন্য। আসলে আপুরা, আমার হচ্ছে হাতের কাছে যা থাকে তা নিয়ে হচ্ছে আমি হ্যাপি থাকি। তো আমি এমনি ফ্রিজ ম্যাট আনার প্রয়োজন অবশ্যই আমি আনবো যখন আমার বাইরে যাওয়া পড়বে, আর আনলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজের উপরে অসংখ্য বক্স হচ্ছে জমা হয়ে গেছে, এগুলো আসলে মানে কোথায় রাখবো, রাখার মতো কোনো জায়গাও নেই, যেহেতু আমার কিচেনে কোনো অতিরিক্ত সেলফ নেই, যার কারণে আমি চাইলেও কোনো কিছু রাখতে পারি না।
তো কিচেন সেলফ থাকাটা যে কত বেশি জরুরি আমি এই বাসাতে আসার পরে বুঝতে পেরেছি। আমার কিন্তু যতগুলা বাসায় ছিলাম সুন্দর কিচেন সেলফ 3টা 4টা ছিল। আমার সুন্দর অনায়াসে কিচেনে সব কিছু গুছিয়ে রাখতে পেরেছি। তো এখন হচ্ছে আমি এই সমস্ত বক্সগুলোকে গুছিয়ে এভাবে হচ্ছে ফ্রিজের উপরে রেখে দিই। আর আমার বাসাটাতে এত আলো মানে কি বলবো, ভিডিওর কোয়ালিটি খারাপ করে ফেলে। তারপরেও কিছু করার নেই, আপনাদের সাথে অবশ্যই আমাকে ভিডিও শেয়ার করতে হবে। আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার এই মনে করেন ভিডিও যদি কোয়ালিটিফুল নাও হয় তারপরেও কিন্তু আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন। আমি আপনাদের সবার প্রতি আবারও বলবো অনেক অনেক কৃতজ্ঞ। তো এদিক দিয়ে হচ্ছে এই যে ফ্রিজের উপরে এভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আরাফের কথা যেটা বলতে গিয়েছিলাম, আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আরাফের কী অবস্থা, রিপোর্টে কী এসেছিল। আরাফের আসলে রক্তের রিপোর্টগুলো মোটামুটি ভালো আছে। তারপরে হচ্ছে ওর আয়রন আর ক্যালসিয়ামের অভাব শরীরে, মানে অপুষ্টি আছে ওর শরীরে। তা আপনারা তো সবাই জানেন আমার বাচ্চাদের খবর বা আমাদের খবর। আমরা সেই শুরু থেকে আপনারা আমাকে চিনেন বা আমার পরিবারের সম্পর্কে আপনাদের সব কিছু জানা হয়ে গেছে। নতুন করে আসলে আপনাদেরকে আর ভেঙে চুরে কিছুই বলবো না। যাই হোক, যারা বোঝার তারা অবশ্যই বুঝবেন, আর যারা বুঝবেন না তাদেরকে আসলে বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। তো ফ্রিজের উপরটা ক্লিন করে এখন চলে এসেছি আমি রান্না করতে। যদিও আসলে এই রান্নাগুলা ছিল সম্ভবত 2 দিনের। আমার আসলে শরীরটা এতটা খারাপ যাচ্ছে যেখানে আর ভালো লাগছে না ভিডিও শ্যুট করতে কিংবা হচ্ছে মানে মোবাইলের কাজ করতে। তো এদিক দিয়ে হচ্ছে আজকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করব, কারণ এটা আমার খুব পছন্দের একটা তরকারি। তো আগে হচ্ছে কচুর মুখিগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য হচ্ছে আমি ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে নিয়েছি। আর ইলেকট্রিক কেটলি যে একজন সংসারের মানে একটা সংসারের জন্য যে কতটা প্রয়োজনীয়, যারা ব্যবহার করেছেন তারা তো এটার প্রয়োজনটা কেমন বুঝতে পেরেছেন। আর যারা ব্যবহার করেননি তারা কষ্ট করে হলেও একটা ইলেকট্রিক কেটলি ব্যবহার করবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমার এই যে কচুরমুখীগুলো সিদ্ধ করে ফেলেছি অফ ক্যামেরায়। এখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে আবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে আপুরা বললাম না, খুবই অসুস্থ, যার কারণে এখন আর ভালো লাগছে না একদম A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো ইলিশ মাছের মাথা তারপরে গলা ওগুলো দিয়ে হচ্ছে আজকে কচুরমুখী রান্না করব। আমার এই ইলিশ মাছটা আমি 3 দিন 4 দিন খেতে পারবো আলহামদুলিল্লাহ। অলরেডি 2 দিন আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমার নওরিন আপু যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আমার খোঁজ খবর নেয় প্রতিনিয়ত, আপু বলেছিল আমি একটা ইলিশ মাছ হচ্ছে এতদিন কিভাবে খাচ্ছি। তো নওরিন আপু, তোমার উদ্দেশ্যে বলি আসলে আমার লাইফস্টাইল যেমন আমি ঠিক তেমনই চলার চেষ্টা করি আপু। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার প্রিয় বোনের দেওয়া ইলিশ মাছটি দিয়ে আজকে আমি কচুরমুখী রান্না করব। আপনারা সবাই আমার বোনের জন্য সব ভিডিওতে দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমাদের বোনের মানে দুজনের সম্পর্কগুলা যেন আজীবন অটুট থাকে সেই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। তো এখন হচ্ছে এই যে আমি তরকারির মধ্যে আসলে অতিরিক্ত কোনো মশলা দিই না, যেমন মানুষ বিভিন্ন মশলা দিয়ে থাকে। আমি ঘরের যে মশলাগুলো থাকে সেগুলাই হচ্ছে অ্যাড করি। আমি কোনো ধরনের অতিরিক্ত মশলা খাই না। অনেকে অনেক ধরনের মশলা দিয়ে তরকারি রান্না করেন, সেটা আমার মোটেও ভালো লাগে না। তো আমার কথা হলো ঘরের তরকারি মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না বান্না। যদি এত কিছু আমি অ্যাড করি তাহলে তো আমার তো ঘরের তরকারির কোনো রান্নার কোনো মানে কোয়ালিটি থাকলো না বা কোনো গুণগত মানই থাকলো না। তো এই কারণে হচ্ছে আমি বাইরের কোনো এক্সট্রা মশলা দিই না। এখন হচ্ছে এই যে আমি মশলাগুলা মানে মাছগুলা কষানোর পরে আদা উঠিয়ে নিয়ে কচুর মুখিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে এখন হচ্ছে উপর থেকে ইলিশ মাছের মাথা গলা এগুলো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দেব। আর এই তরকারিটা যে আমাকে এতটা মজা দিয়েছে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নেয়ামত খেয়েছিলাম, এতটাই মজার ছিল। মনে হয়েছিল আসলেই সত্যি সত্যি আল্লাহ আমার জন্য নেয়ামত দিয়ে দিয়েছেন। মানে এত মজা হবে কচুর মুখিগুলা আমি যেটা কল্পনা তো আনতে পারিনি। আলহামদুলিল্লাহ এত মজার ছিল, এত মজার ছিল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি, আর আমার বোনের কাছে কৃতজ্ঞতা। আমার বোনে যদি আমাকে ইলিশ মাছটা কিনে না দিত আমি কখনো ইলিশ মাছের এত মজার মানে এত মজা নিতে পারতাম না বা খেতেও পারতাম না বা টেস্টও করতে পারতাম না। আর এত বড় মাছে যে ইলিশ মাছে যে কাটা হয় না সেটা আমি বুঝতে পেরেছি এই মাছটা খাওয়ার পরে। এর আগে সত্যি কথা আমি জানতাম না যে বড় ইলিশ মাছে কাটা হয় না। যাই হোক, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি।
আর এই ছিল আমার আজকের রান্না বান্না। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি খুবই অসুস্থ আপুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি। তারপরেও আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপু ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে। আমি চেষ্টা করব আপুরা। আর অসুস্থ যেহেতু, যার কারণে তেমন একটা প্রেশারও দিচ্ছি না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।